জাকাত দিতে হবে 4 প্রকারের সম্পদে। কয় প্রকার? ইটালিয়ান ফিদ্দা যেটাকে বলে, ইটালিয়ান রূপা, যেটা কালো হয় না, যেটা হলমার্ক করে ভিতরে সিল দেওয়া থাকে, এরকম ইটালিয়ান যেগুলো আছে রূপা, এইরকম রূপা দিয়ে যদি আপনি আদায় করেন তাহলে 1,10,000 টাকার উপরে 1 বছর যদি ঘুরে আসে তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে 2.5% হারে। জোরে কোন, কত পার্সেন্ট হারে? সময় খুব স্বল্প, অল্প সময়ে জাকাতের বিষয়টা বলি। জাকাত দিতে হবে 4 প্রকারের সম্পদে। কয় প্রকার? নাম্বার 1, স্বর্ণের জাকাত দেওয়া লাগবে। একটু সবাই আমার সাথে বলেন, কিসের? হোক আপনার স্ত্রীর স্বর্ণ, অথবা হোক আপনি ব্যাংকের মধ্যে বার হিসাবে রেখে দিয়েছেন, অথবা দুবাই থেকে আসার সময় আপনি একটা বার পকেটে করে নিয়ে আসছেন 100 গ্রামের ভিতরে, এজন্য আপনার এয়ারপোর্টেও ধরে নাই, সুন্দর করে আনছেন, আপনার কাছে রেখে দিয়েছেন, আপনি মনে করছেন এটা তো কিছু বানাই নেই, এটার আবার জাকাত কিসের? এইটারও জাকাত দেওয়া, এইটারও জাকাত দেওয়া লাগবে। তার মানে স্বর্ণ যত রকমের হতে পারে, যদি একখান কলমও আপনি বানায় রাখেন তাহলে কি দিতে হবে? কথা কি বুঝে আসছে সবার? 2 নাম্বার হচ্ছে রৌপ্য, এটার জাকাত দেওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে টাকা। এই টাকা, এটা যদি আপনার সেভিং অ্যাকাউন্টে থাকে, এটা যদি আপনার ডিপোজিটে থাকে, এটা আপনার যে কোনোভাবে থাকে, যদি আপনি একটা বন্ড কিনে রাখেন, এই বন্ডের যদি আপনি কিনে রাখেন, এই বন্ডের জাকাত দিতে হবে। আপনি যদি মনে করেন কয়েকজন বন্ধু মিলে শেয়ারে টাকা লাগাইছেন, সেই টাকা লাগানোর পরে ওই মূলধনের উপরে জাকাত দিতে হবে। যত রকমের, এমন কি কাউকে হাওলাত দিচ্ছেন, এটা কি? এটা কি? টাকা। তবে হ্যাঁ, যদি আমাদের দেশের মতো অবস্থা হয়, হাওলাত দিচ্ছেন, এখন আর উনি আপনার চোখের সামনেই পড়ে না, জিন্দিগিতে এই টাকা আপনারে দিবে বলে কোনো ধারণা নাই। আপনি চাইতে গেলে কয় তোর কি কম আছে, দিমু ইনশাল্লাহ, অসুবিধা নেই, আমি এই টাকা লইয়া মরবো না। উনি এই টাকা লইয়া মরবে না। তা আপনি তাকে টাকাটা দিচ্ছিলেন 2 লাখ টাকা, বড় একটা অঙ্ক, কিন্তু সে কোনোভাবেই টাকাটা দিচ্ছে না। তাহলে ওইটা আপনি প্রত্যেক বছর লিখে রাখেন যে এই বছরও দেয় নাই, এই বছরও দেয় নাই, এই বছরও দেয় নাই, একটা খাতা করবেন, জাকাত খাতা। এটার মধ্যে তার নামটা সুন্দর করে লিখবেন, মাঝে মাঝে তারে দেখাইবেন যে ভাই তুই কিন্তু এই বছরও দেশ নাই, এই জন্য আমি জাকাতও দিই নাই। এরপরে 5 বছর পরে তার কাছে মনে হইল, আহারে লোকটার উপরে এই অন্যায় করলাম, এতদিন ধরে টাকাটা দেই না, থাক এই বছর দিয়ে দিই। এই বছর দেওয়া মাত্র বিগত কয় বছর? 5 বছরের জাকাত দিতে হবে, কারণ টাকাটা ছিল আপনার। টাকাটা কার? আপনি মালিক। এইভাবে আমরা প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখি। এটা যদি ঐচ্ছিক হয়, আপনার ইচ্ছাধীন যদি আপনি টাকা উঠাইতে পারেন, আপনার ইচ্ছাধীন যদি আপনি ইচ্ছা করলে রাখতে পারেন, ইচ্ছা করলে উঠাইতে পারেন, যদি এমন হয় তাইলে এই টাকারও জাকাত দিতে হবে। আর যদি আপনার ইচ্ছাধীন না হয় তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না। আপনার ব্যবসার যত কাঁচামাল আছে, ধরেন আপনার বিশাল একটা গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসের কোটি কোটি টাকার মেশিন কিনাস, ওই মেশিনগুলার কোনো জাকাত হবে না। তবে যেই কাঁচামাল, ধরেন সুতা, 2 কোটি টাকার সুতা কিনে আনছেন, এটা দিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করবেন, ওই সুতার জাকাত দিতে হবে, ওই প্রোডাক্টের জাকাত আদায় করতে হবে। বুঝতেছেন মাসালা? তাহলে কাঁচামালের কি দিতে হবে? জাকাত দিতে হবে। আমরা যে সমস্ত বিমা করি, বিমার যে মূলধন, এই মূলধনের কি দিতে হবে? মূলধনের জাকাত দিতে হবে। আর কিনি জাকাত দেওয়া লাগবে। কাঁচা টাকা বলতে এই টাকা যত জায়গায় লাগাবেন সকল জায়গায় জাকাত দিতে হবে। আপনার একটা নিয়ত করছেন, সাভারে একটা জায়গা কিনছেন, সাভারে জায়গা কিনে আপনি নিয়ত করছেন যে এটা ভালো একটা দাম পাইলে জায়গাটা কি করবো, ওই জায়গা খানেরও কি দিতে হবে? জাকাত দিতে হবে, কারণ এটা ব্যবসার চিন্তা কিনছেন। এটা দিয়ে আমরা অনেকেই, এই জায়গাটা দিয়ে আমরা অনেকেই জাকাতটা ফাঁকি দিই যে হুজুর এটা তো জায়গা কিনছি আর কি।
এরপরে যারা নিজেদেরকে ব্যবসায়ী বলে পরিচয় দেন, কিছু মানুষ সমাজের ভিতরে এমন আছে যাদেরকে সবাই চিনে যে ওনারা ব্যবসায়ী। ওনারা কি ব্যবসায়ী? তো ব্যবসায়ী যারা, তাদের যে ব্যবসায়িক প্রোডাক্ট আছে, ফার্মেসিতে যে পরিমাণ মাল আছে মালের জাকাত দিতে হবে, মুদির দোকানে যে পরিমাণ প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের জাকাত দিতে হবে। এইবার হুজুর কিছু দিয়া বাদ দেওয়া যায় কিনা, কোন কোন জায়গায় বাদ দেওয়া যাবে এটা যদি আগে কয়ে দেন। আপনি ঋণগ্রস্ত, ধনী হওয়ার জন্য আপনি যে কাঁচামালগুলা কিনছেন, ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিছেন, ধরেন এখানে 4 কোটি টাকার প্রোডাক্ট আছে, 2 কোটি টাকা কিনেছেন, ব্যাংক লোন নিছেন, এই ব্যাংক লোনটা এটা থেকে বাদ পড়ে যাবে। বাদ দিয়ে বাকিটা আপনি হিসাব করবেন যাকাতের জন্যে। যাকাত যারা দিবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। কুরআনুল কারীমের একটা আয়াত যথেষ্ট যাকাতের ভয়াবহতার ব্যাপার ঘোষণা করার জন্য। আল্লাহ পাক যাকাত যারা দিবে না জাহান্নামকে টেনে আনবেন। অন্য কোনো ইবাদতের ব্যাপারে এমনটা বলা হয় নাই জাহান্নামকে টেনে আনবেন। অন্য সব ব্যাপারে বলা হয়েছে জাহান্নামে নিয়ে শাস্তি দিবে। আর যাকাতের ব্যাপারে হিসাব শুরু হওয়ার আগেই আল্লাহ জাহান্নামকে টেনে আনবেন। এনে আল্লাহ বলবেন, এই লোকগুলা তোমার হকদার ছিল, এদেরকে যাকাত দেও নাই। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। সেদিন আপনার সম্পদগুলার বিভিন্ন আকৃতি আল্লাহ ধারণ করাবে। আপনার কপালে, আপনার চেহারায়, আপনার পিঠের মধ্যে সেদিন সেকা দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। এই সম্পদ তুমি তোমার নিজের জন্য সংরক্ষণ করে রেখেছিলা, আজ এটা শাস্তি ভক্ষণ করো। সেই দিনটা কত কঠিন হবে। এজন্য সম্মানিত হাদিরিন, যাকাত যাদের উপরে ফরজ, আজকে গিয়ে লিখে ফেলেন, স্বর্ণ আর রূপা দুইটা মিলায়া এখন যদি 52.5 ভরি রূপের পরিমাণ হয়ে যায়, এটা খুব সামান্য টাকা। কারণ এখন অধিকাংশ মহিলা পায়ের ভিতরে নূপুর পরে। একটুখানি নূপুর যদি আপনি স্বর্ণের সাথে মিশান, তাহলে 1,10,000 টাকা দাম হইয়া যাইবে। অধিকাংশ মহিলা এখন পায়ের আঙ্গুলের ভিতরে রূপার আংটি পরে, হাতের আঙ্গুলের ভিতরে পরে না, পায়ের আঙ্গুলের ভিতরে রূপার আংটি পরে। এই দুইটা মিশালেই আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। যাকাত না দেওয়ার সুযোগ বাংলাদেশে নেই। যাকাত ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন হিসাব করে দেখেছে, বাংলাদেশে যদি প্রপার যাকাত দেওয়া হতো, 1 লক্ষ কোটি টাকা এই জনগোষ্ঠীর যাকাত আসতো। যদি বন্টন করা যেত, 3 বছরের ভিতরে দেশ দারিদ্রতা মুক্ত হয়ে যেত। আল্লাহু আকবার বলে। আরে মুসলমান, অথচ আমগো দেশে যাকাত আদায় হয়েছে গতবার মাত্র 11 কোটি টাকা। এত বড় একটা দেশ। এই বছর ইসলামিক ফাউন্ডেশন গত বছর কইছে 11 কোটি। এই বছর আমার মনে হয় 2025-এর যে সমীক্ষা পরিসংখ্যান বের হবে, আপনারা দেখেন, আসবে 15 কোটি টাকা, এর চেয়ে বেশি না। তাহলে যাকাত দিচ্ছে বাংলাদেশে কয়জন লোক? আর দিলে কি যাকাত দিচ্ছে? উনি একটা থোক বরাদ্দ দিচ্ছে, আল্লাহর একটা বুঝ দিতেছে, আল্লাহ আমি দিছি তো, দেই তো, আপনি দিছি তো আর দেই তো, এটা আল্লাহর কাছে গ্রহণ হবে? কোশ্চিন কালেও গ্রহণ হবে না। যাকাতের হক মাইরে আপনি কবরে যাবেন, আপনার খবর আছে। এই জন্য যাকাত দিবেন কারে? এতিমরে দিবেন, মিসকিনরে দিবেন, আশেপাশের অভাবীদেরকে দিবেন, আপনার ভাইয়ের যাকাত দিবেন, বোনের যাকাত দিবেন। অনেকে আমরা মনে করি যে হুজুর এটা কী করেন, ভাই বোনের যাকাত দেওয়া যাবে নাকি? 100% যাবে। আপনি আপনার নিজের আপন ফুফুরে যাকাত দিবেন, আপনি আপনার নিজের খালারে যাকাত দিবেন, মামারে যাকাত দিবেন, চাচারে যাকাত দিবেন। দিতে পারবেন না কারে?
বাপ হয়ে ছেলেরে জাকাত দিবেন না, ছেলে বাপের জাকাত দিবে না, মায়ের জাকাত দিবে না, দাদা দাদিরে জাকাত দিবে না, নানা নানিরে জাকাত দিবে না। আসল এবং ফরা দুই দিকে জাকাত দেওয়া যাবে না। আপনার নাতি, আপনার ছেলে, ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। সাইয়েদ বংশীয় কেউ কাউকে জাকাত দিবে না। নবী পরিবারের কেউ কাউকে জাকাত, নবী পরিবারের কাউকে আপনি জাকাত দিবেন না। ওনারা সাইয়েদ, আহলে বাইত, ওনাদেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দেওয়া যাবে না যেই লোকটা নিজে জাকাত দেয়, ওই লোকের জাকাত দেওয়া যাবে। এই হচ্ছে জাকাতের বিষয়। এবার আসেন ছোট্ট করে এতেকাফ। আজকে ইনশাআল্লাহ এতেকাফে কারা কারা বসবেন দেখি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব সহ, সভাপতি সাহেব আগে আমারে আসার পরে দোয়া চাইস, আমরা দোয়া করি। উনি অসুস্থ মানুষ। রসুলের সারা জীবনের আমলের অন্যতম একটা আমল হচ্ছে এতেকাফ। রসুল সারা জীবনে এতেকাফ করছেন, জীবনে এতেকাফ ছাড়েন নাই। আমরা বড় হতভাগা, জীবনে এতেকাফটা করতে পারি নাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই এতেকাফকে কেন্দ্র করে এই মসজিদ, এই এলাকার উপরে আল্লাহ যেন খায়ের বরকত নাজিল করে দেন। পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শেষ একটা আরজি। আপনারা জানেন প্রত্যেকেই আমার বাসাটা একেবারেই এই মসজিদের কাছেই, মধুবাগে আমি থাকি। সেখানে আমাদের একটা মাদ্রাসা আছে, নয়াটুলা AUN মডেল কামিল মাদ্রাসা। এখানে এতিমখানাও আছে। এবং আপনাদের এখানকার সম্মানিত দীর্ঘদিনের যিনি ইমাম ও খতিব ছিলেন, মাওলানা ইদ্রিস সাহেব হুজুর, তিনি এই মাদ্রাসাতে ছিলেন। আমার আব্বা সহ আমার ফুফা, আমার দাদা সবাই এই মাদ্রাসার খিদমতে ছিলেন। এটা আমাদেরই প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান। তো এই মসজিদে যেহেতু আমি একেবারে নতুন, জাকাতের খাতের একটি এই এতিম দোস্ত অনাথদেরকে জাকাত দেওয়া। তো আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা যেহেতু এটি, প্রথম আরজি হচ্ছে আপনাদের সন্তানদেরকে এখানে আপনারা ভর্তি করবেন পড়াশোনার জন্য। এখানে মাদানী নেসাব আছে, কওমি মাদ্রাসা এর সাথেই অ্যাড করা, একত্রে কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা দুইটাই আছে। তো আপনারা মাদানী নেসাবে সন্তানদেরকে ভর্তি করবেন। আপনাদের সন্তানদেরকে এই পার্শ্ববর্তী যেহেতু সবচেয়েতে এখানে ভালো একটা নুরানি হচ্ছে এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, নুরানিতে 1000 ছাত্র আলহামদুলিল্লাহ। তো এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের ইনশাআল্লাহ জাকাত দিবেন প্রত্যেক বছরে অন্তত। তারা আমাকে ধরে, যেহেতু আমি তাদের সবচেয়ে কাছের, আমাদেরই প্রতিষ্ঠান, তো তারা আমাকে ধরে। আমি অন্তত আমার যেখানে থাকি এবং আমার যাদের সাথে খুব মহব্বত আছে তাদেরকে আমি বিষয়টা বলি। অনেকেই তখন আলহামদুলিল্লাহ আমার কাছে দেয়। আপনি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের গ্রামের বাড়িতে দাওরায়ে হাদিস পর্যন্ত আমার দাদার প্রতিষ্ঠিত আরও একটি প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানগুলো আমাদের দেখতে হয়। আপনারা ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী প্রথমে আপনাদের আত্মীয় স্বজনকে দিবেন, পাড়া প্রতিবেশীদের দিবেন, নিকটতমদেরকে দিবেন। এরপরে আপনাদের পার্শ্ববর্তী যে সমস্ত এতিমখানাগুলো আছে এটাও একটা খাতের মধ্যে রাখবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। পড়ে না আমিন। আমার কাছে ইনশাআল্লাহ রিসিট থাকবে। আপনারা ইনশাআল্লাহ আমার সাথে যে আসছে তাদের কাছে রিসিট থাকবে ইনশাআল্লাহ। আপনাদের যাদের তৌফিক হবে আপনারা দিবেন ইনশাআল্লাহ। জাকাত আমরা পাই টু পাই লিখে লিখে আদায় করবো। আল্লাহ তৌফিক দান করুক। পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এতেকাফ সহ ইবাদত বন্দেগী কবুল মঞ্জুর করুক। পড়ে না আমিন। আমরা যারা সুন্নাহ পড়ি নাই প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ে নিই।